একটু ডিটেলস বা বিস্তারিত সেখানে আমরা গবেষণামূলক আলোচনাগুলো করব। আজকের আলোচনায় আমরা চাইব যে মোটামুটি সংক্ষেপে উত্তর দেয়া, যাতে আমাদের অধিকাংশ শ্রোতা ভাই বোনেরা তার উপকৃত হন। গতকালকের অনেকগুলো প্রশ্ন ছিল। আমি গতকালকে একটু টেকনিক্যাল ডিস্টার্ব হওয়ার কারণে কিছু প্রশ্ন হয়তো অস্পষ্ট ছিল, যেগুলোর উত্তর আমি দিয়েছি কিন্তু শেষে সেগুলো পোস্টের হয়নি, আমি দেখতে পেয়েছি। ফলে সেই প্রশ্নগুলো থেকে আমি আজকে শুরু করব এবং তারপর গতকালকের বেশ কিছু প্রশ্ন নেব এবং আজকের কিছু প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোনা তিনি গতকাল বলেছিলেন যে তার ছেলে জায়েদ আলম সাবিত মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায়, সে বিষয়ে কিছু বললে তার জন্যে ভালো হয় এবং কিভাবে তাকে ওইখানে আপনি পড়াবেন সে প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছিলেন। আমরা কিছুটা উত্তর দিয়েছি, কিন্তু আমার উত্তরের বেশ কিছু অংশ আমি দেখলাম যে সেখানে রেকর্ডেড হয়নি। এই জন্য আজকে আবারও বলছি। প্রথম হচ্ছে, আপনার সন্তানকে আপনি সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটিতে পড়াতে পারেন। এর মধ্যে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, উমুল কোরা বিশ্ববিদ্যালয় আছে, সেটিও ইসলামিক বিশ্ববিদ্যালয়, তবে পাশাপাশি অনেক জেনারেল বিষয় আছে। এখন মদিনা ইউনিভার্সিটিতে অনেকগুলো বিষয় এখানে ওপেন হয়েছে, যেমন সায়েন্স, কমার্স এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স ইত্যাদি, এগুলো মদিনা ইউনিভার্সিটিতে এখন আছে। আর পাশাপাশি আল কাসিম ইউনিভার্সিটিতে, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটিতে, কিং সৌদ ইসলামিক ইউনিভার্সিটি, এগুলো প্রত্যেকটাতেই প্রচুর ইসলামিক ডিপার্টমেন্ট আছে। আপনি যে কোনো মেজর নিয়ে আপনি এখানে ব্যাচেলর করতে পারেন, মাস্টার্স করতে পারেন এবং তার উপর পিএইচডিও করতে পারেন। প্রায় 30 থেকে 35টা ইসলামিক সাবজেক্ট আছে, যেটা আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে আমরা তৈরি করতে পারিনি ইউনিভার্সিটি লেভেলে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে। তো আপনি আপনার সন্তানকে শুধু মদিনা কেন, সবগুলো ইউনিভার্সিটিতে আপনি চেষ্টা করুন সেখানে যাতে সে অ্যাপ্লাই করে। এবং এর সাথে আমি বলবো যে আরও যারা তাদের সন্তানদেরকে স্কলার বানাতে চাচ্ছেন, তাহলে স্কলারলি এনভায়রনমেন্ট আছে বা পড়াশোনার একাডেমিক সুন্দর পরিবেশ আছে, সে সমস্ত জায়গায় আপনি পাঠাতে পারেন। আরব স্কলারদের মান অনেক উঁচু এবং সেখানে বিশ্বের বিভিন্ন স্কলারদের সম্মিলন হওয়ার কারণে, কনফারেন্স হওয়া এবং যোগাযোগ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেখানে আমাদের সন্তানরা কিন্তু অনেক কিছু শিখতে পারে এবং বড় স্কলার হয়ে তারা তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিশাল বিশাল লাইব্রেরি আছে। আমি নিজেও সৌদি আরবের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় না হলে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি। তাদের লাইব্রেরিগুলোতে এখন আরও ডিজিটালাইজড হওয়ার কারণে উন্নত হয়েছে, সুতরাং খুব চমৎকার একটা একাডেমিক পরিবেশ আছে। তো আমি আশা করব যে সেই সমস্ত দেশ থেকে আমাদের সন্তানরা এবং আমাদের ভাইদের সন্তানরা, বোনদের সন্তানরা স্কলার হয়ে দেশকে আলোকিত করবেন এবং জ্ঞানগর্ভ নেতৃত্ব তারা দিবেন। আমরা সেই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করি এবং সেই জন্য আমি বলবো প্রথমেই যে আপনার সন্তানকে ভর্তির প্রক্রিয়া এখন খুবই সহজ। আপনি অনলাইনে চলে যাবেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং সেখান থেকে ভর্তির টার্মস কন্ডিশন বা শর্ত সারাতগুলো আপনি জেনে নেবেন। এবং এখন আরেকটা বিষয় আমরা সবাই জানি যে অ্যাপ্লিকেশনটা সাধারণত হয়ে থাকে অনলাইন ভিত্তিক, সুতরাং আপনি আপনার সব কিছু ফটোসহ সব কিছু আপলোড করবেন অনলাইনে। সুতরাং একই কাগজপত্র এবং আলম সাবিতকে তৌফিক দেন এবং তার সাথে আমাদের দেশের আরও যারা পড়তে যেতে চান তাদের জন্য সহজ করে দেন, আমিন। অনেকেই বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসেন। আমিও আপনাদের জন্য সেই দোয়াটি করছি যে দোয়াটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আহাব্বাকুমুল্লাহ আল্লাযী আহবাবতুমুনি ফি। আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন যে আল্লাহর কারণে আপনি আমাকে বা আপনারা আমাকে ভালোবাসছেন। আরেকটি প্রশ্ন এসেছিল, সেটি হলো সিজদাতে বাংলায় দোয়া করা যাবে কিনা। এটি একটি বিতর্কিত মাসআলা, যেখানে উলামায়ে কেরামের একাধিক মত রয়েছে। সেখানে অনেকেই বক্তব্য রেখেছেন যে সালাতের ভেতরে সব কিছু আরবিতে হতে হবে। এটা ঠিক যে সালাতের ভেতর কেরাতগুলো আরবিতে, আজকারগুলো আরবিতে, কোনো সন্দেহ নেই, কিন্তু দোয়ার জায়গাটা উলামায়ে কেরামের বড় একদল মুহাক্কিক উলামায়ে কেরাম তারা দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন দোয়া যেহেতু মানুষ তার চাওয়া পাওয়া সেখানে পেশ করে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে, মহান রবের কাছে,
অতএব সেই জায়গাটা যদি আরবিতে বলতে হয়, বিশেষ করে অনারবদের জন্য এটা একটা সমস্যা তাদের জন্য। তারা তাহলে অনেক কিছু বলতে পারবে না, অনেক কিছু চাইতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাজতাহিদু লাহু ফিদ দুআ ফাকামিনুন ইউস্তাজাবা লাহু, যে বান্দা যখন সেজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। অতএব তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো, তাহলে সেই দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত হবে। সেই দৃষ্টিকোণ থেকে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, সেজদায় যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পারমিশন দিয়েছেন, বরং দোয়া করতে বলেছেন, ফলে সেখানে বাংলায় হোক, উর্দুতে হোক, ইংরেজিতে হোক, যে যার নিজ নিজ ভাষায় মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে। এভাবে দোয়ার যতগুলো জায়গা আছে সালাতের ভেতরে অথবা বাইরে, প্রত্যেক জায়গায় বাংলায় দোয়া করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। যদিও বিষয়টা বিতর্কিত, তবুও আমরা আমাদের শায়েখদেরকে দেখেছি তারা বাংলা দোয়া করা যাবে বলেই এটাকে প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে আমার সরাসরি শিক্ষক এবং মদিনার একজন বড় শায়েখ, সৌদি আরবের একজন বড় শায়েখ, ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শামকিতি হাফিজাহুল্লাহ, তিনি সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের বর্তমানে সদস্য, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তিনিও বলেছেন যে হ্যাঁ, যে কোনো সালাতে সিজদায় বাংলায় দোয়া করা যাবে, এটি বিশুদ্ধতম মত। আরেকটি প্রশ্ন এসেছিল, জাকাত ফান্ড থেকে বুয়াদের এই সময়ের বেতন দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে দেওয়া যাবে। আমি গতকাল এই উত্তরটা দিয়েছি, কিন্তু আমার মনে হলো যেন এটি সামহাউ পোস্টেড হয়নি শেষের দিকে এসে, সেই জন্য আজকে আবার দিচ্ছি। বুয়াদেরকে জাকাত থেকে দেয়া যাবে, কিন্তু বেতন না। জাকাত থেকে বেতন দেওয়া যায় না, কারণ জাকাত এর বেনিফিশিয়ারি হবে 100% যারা জাকাত পাওয়ার যোগ্য তারা। যিনি জাকাত দান করছেন তিনি জাকাতের বেনিফিশিয়ারি হতে পারেন না। যদি জাকাত থেকে আমরা বুয়াদের বেতন দেই এই কারণে যে তারা গরিব, তাহলে কিন্তু বেনিফিশিয়ারি হলাম আমি নিজে, আমি যে জাকাত দাতা। আমার উচিত ছিল তাকে বেতন দেওয়া, এবং বেতন না দিলে সে কিন্তু আমার কাজ করবে না। তাহলে জাকাত দিয়ে সে বেতন যখন আমি দিলাম, তাহলে আমি আমার টাকা বাঁচালাম। তার মানে সত্যিকারের বেনিফিশিয়ারি বুয়া নয় আমি, বুয়া তো কাজের বিনিময়ে টাকা পেল। অতএব আমরা বলবো যে বেতন জাকাত থেকে দেওয়া যাবে না, তবে বুয়াদেরকে বেতনের অতিরিক্ত জাকাত দেওয়া যাবে। আর আমরা বলেছি যে এই সময়ের মধ্যে যখন লকডাউন চলছে এবং সবাই বাসায় আমরা নিজেরাই কাজ করছি, এবং বুয়াদেরকে বলেছি যে তারা যেন না আসে, ড্রাইভারদেরকে ছাড়িয়ে দিয়েছি, কর্মচারীদেরকে ছাড়িয়ে দিয়েছি। আমরা বলেছি যে তাদের বেতনটা যেন আমরা চালু রাখি, কারণ আমাদের অনেকের বেতন, আমরা যারা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি, আমাদের বেতনটা কিন্তু চালু আছে। তাহলে তাদের বেতনটাকে আমরা কি তাদেরকে ডেইলি বেসিসে রেখেছি, না তাদেরকে মাসিক ভিত্তিতে রেখেছি? অতএব উচিত হচ্ছে তাদের বেতনটা চালু রাখা। এবং এক্ষেত্রে শরিয়া কিন্তু আমাদেরকে অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে। কি অ্যাডভান্টেজ? শরিয়া বলছে যে যেহেতু কাজ তারা করছে, হচ্ছে মানুষ যদি অন্যের প্রাপ্য অধিকারটা চমৎকারভাবে আদায় করে, সুন্দরভাবে আদায় করে, তাহলে তার সে আদায়টা সাদাকা হিসেবে গণ্য হবে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ। যদি কোনো প্রতিষ্ঠানের মূল মালিক তিনি শ্রমিকদের ঠিক মতো বেতন দেন, কারণ এই যে বেতন দিচ্ছেন এটা তো সাদাকা হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। অথচ তিনি তাদের প্রাপ্য অধিকারটাই দিচ্ছেন। স্ত্রীকে খোরপোশ দেওয়া স্বামীর উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা মা তাদাউ ফি ইমরাআতিক, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দিচ্ছ, সুবহানাল্লাহ, লোকমা মানে তাহলে তো পুরো খোরপোশটাকেই সাদাকা বলা হচ্ছে। তুমি যে লোকমা তুলে দিচ্ছ সেটাও সাদাকা, সওয়াবের কারণ, সেটা ইবাদত। অতএব মানে আমাদের এই ইসলামের মধ্যে প্রত্যেক ভালো কাজকে অত্যন্ত মর্যাদা সম্পন্ন কাজ, সওয়াবের কাজ, ইবাদতের কাজ হিসেবে এখানে গণ্য করা হচ্ছে। এই জন্য আমরা বলছি যে এই করোনা ভাইরাসের সময়কালীন এই কঠিন লকডাউনের সময় আমরা তো সবাই দেখছি নিরন্ন অনেক মানুষ রয়েছে, তাদেরকে যেমন সাহায্য করছি, এই বুয়াদেরকেও যেন আমরা সাহায্য করি, তাহলে পুরোটাই আমাদের সাদাকায় পরিণত হবে। অনেকেই জানতে চেয়েছেন যে ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কিছু আছে কি না, এই ব্যাপারে ইসলাম কি বলে। এই ব্যাপারে আমার যতটুকু মনে পড়ে, আমি একাধিক প্রশ্নের উত্তরে বলেছিলাম যে ছোঁয়াচে রোগ এটা একটা বাস্তবতা। ইসলাম কিন্তু ছোঁয়াচে রোগকে অস্বীকার করেনি।
বরং ইসলাম যেটি সহিহ বুখারীর হাদিসে এসছে, বুখারী মুসলিমের, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সফর, যে কোনো ছোঁয়াচে রোগ নেই এবং কুসংস্কার নেই এবং কোনো বিষধর কোনো প্রাণী নেই এবং সফর মাস নেই। এই যে কথাগুলো এখানে এসেছে, সেখানে প্রত্যেকটারই কিন্তু একটু ব্যাখ্যা সাপেক্ষ। সফর মাস নেই, এটা তো আসলে হাদিসে অস্বীকার করা হয়নি, কারণ সফর মাস তো আছে। সফর মাসের কুলক্ষণ নাই, অনেক মানুষ কুলক্ষণে বিশ্বাস করে, যেটা ওলা তুয়ারা দ্বারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছেন। তাহলে ওয়ালা আদওয়া মানে কি? এটি বিগত কোনো এক জুমায়, মানে গত জুমা অথবা তার আগের জুমায়, প্রফেসর ডক্টর আব্দুর রহমান হুদাইফি, যিনি আমাদের শিক্ষক ছিলেন মদিনা ইউনিভার্সিটি এবং মসজিদে নববীর ইমাম, তিনি তার জুমার খুতবায় কিন্তু উল্লেখ করেছেন ওয়ালা আদওয়া, ওয়ালা আদওয়া বেগাইরে ইদনিল্লাহ অথবা বেগাইরে আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো রোগ ছোঁয়াচে হয় না। তাহলে ছোঁয়াচে রোগও আল্লাহর অনুমতি ক্রমেই ছোঁয়াচে হয়, এর বাইরে ছোঁয়াচে হয় না। আর অনেকগুলো দলিল আছে। আমি আসলে এই প্রসঙ্গে আজকে আর দীর্ঘ আলোচনা করব না, বরং এর উপরে একটা ছোট্ট আলোচনা, 5 থেকে 10 মিনিটের ভেতরে একটা ছোট্ট আলোচনা, যেটা গবেষণামূলক আলোচনাই বলতে পারেন, সেরকম একটা আলোচনা আমি পোস্ট করবো ইনশাআল্লাহ সহসাই, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আমি এবারে, এগুলো ছিল গতকালকের শেষের দিকে প্রশ্ন, যা পোস্টেড হয়নি বলে আমি লক্ষ্য করেছি, এই জন্য আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিলাম। আর এর আগে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি সেই প্রশ্নগুলো থেকে কিছু নিতে চাচ্ছি। সেলিমুল সেলিম, তিনি বলেছেন, আমি বাসায় ভুল করে জুমার সালাত পড়ে ফেলেছি, এখন কি করব? কিভাবে আপনি বাসায় জুমার সালাত পড়লেন? আপনি কি শুধু 2 রাকাত পড়ে ফেললেন? মানে যেহেতু আপনি জুমা পড়ে ফেললেন, এভাবে আপনি কিন্তু সেটা ব্যাখ্যা করেননি। প্রথমত জুমার সালাতের অনেকগুলো শর্ত শারায়েত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাত তিনি আসলে পুরো শহরে প্রধানত একটি জায়গায় পড়ার নির্দেশনা দিয়েছেন। যদি সেখানে আসলে লোকদের জন্য পর্যাপ্ত না হয়, তাহলে একাধিক মসজিদে সেখানে সালাত পড়া যায় এবং সেখানে বেশ কিছু শর্ত রয়েছে। সেখানে ইমাম থাকবেন, মুসল্লিরা থাকবেন পরিমাণ মতো, আমি সেটা নিয়ে আর আলোচনা করছি না। তবে সেখানে সালাতের আগে 2টো খুতবা দিতে হবে ইত্যাদি। এবং ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি যে জুমার সালাত পড়া যায়। আমি জানি যে ওলামাদের মধ্যে কেউ কেউ, মিশরী ওলামাদের মধ্যে বা আমাদের দেশেও কেউ কেউ কথা বলেছেন নানা যুক্তি দেখিয়ে, যে যেহেতু মুসল্লিদের সংখ্যা হয়ে গেছে বাসার মধ্যে 12 জন, 14 জন, 20 জন, অথবা এখানে জুমা পড়ানোর মতো ব্যক্তিও আছেন, খুতবা দেওয়ার মতো ব্যক্তি আছেন, তাহলে জুমা পড়াতে অসুবিধা কি? এখানে একটা মূলনীতির কথা আমি বলি। ইসলামের মূলনীতি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সকল ইবাদত নিষিদ্ধ, শুধুমাত্র সেই ইবাদতগুলো ছাড়া যে ইবাদতগুলোর স্পেশাল অনুমোদন আছে কোরআনে অথবা সুন্নায়। কোরআনে অথবা সুন্নায় স্পষ্ট দলিল দিয়ে অনুমোদন আছে, এটা প্রমাণিত হলেই তখন সেই আমলটা শুদ্ধ হবে। এখানে যুক্তির মাধ্যমে কোনো ইবাদত সাব্যস্ত হয় না। কোথায় কোন সালাত পড়া যায় সেটা আমরা যুক্তি দিয়ে বললে হবে না, বরং আমাদেরকে দলিল দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে সল্লু আল জুমআতা ফি রিহালিকুম, সল্লু আল জুমআতা ফি বুয়ুতিকুম এমন কোনো নির্দেশ দেননি। অতএব আমি এ ব্যাপারে অনেক শাইখদের লেকচার শুনেছি, অনেক শাইখদের মানে বক্তব্য শুনেছি এবং তাদের গবেষণা আর্টিকেলও আমি পড়েছি, এবং সেই পড়াশোনার পরে যেটা আমার কাছে রাজেহ এবং শক্তিশালী মনে হয়েছে, সেটা হচ্ছে যে আসলে ঘরে জুমা পড়ার কোনো অনুমতি নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ধরনের কাউলি ফেইলিভাবে সাব্যস্ত হয়নি। সুতরাং যুক্তি দিয়ে যে কতজন মুসল্লি হলে হবে, ইমাম সাহেব পড়াতে পারেন, 2টো খুতবা দিতে পারেন, এই যুক্তি দিয়ে ঘরে জুমার সালাত পড়াটা আমাদের জন্য সঙ্গত নয়। বরং আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি, যারাই জুমার সালাত না পড়ার রুখসাত পাচ্ছেন, যেমন মুসাফির, যেমন অসুস্থ ব্যক্তি, যেমন নারীরা, তারা ঘরে কিন্তু জুমা পড়ছেন না, তারা পড়ছেন জোহর। অতএব আজকের এই করোনা ভাইরাসের সময় যারা জুমা মসজিদে গিয়ে পড়তে পারছেন না বা না পড়ার রুখসাতটা নিচ্ছেন, তারা বাসায় সালাতুল
আদ-দহর পড়বেন, 4 রাকাতই পড়বেন যদি তিনি মুকিম হয়ে থাকেন। আর আপনি ভুল করে ফেলেছেন, এখন কি করবেন? মানে আসলে আপনি এই কাজটা কিসের ভিত্তিতে করেছেন তার উপর নির্ভর করে। যদি কোনো আলেম আপনাকে বলে থাকে, সে আলেমকে আপনি ফলো করে এই আমলটা করে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনার ইজতেহাদি বা সে আলেমের ইজতেহাদি বিষয় এটা, সেটা আমাদের দৃষ্টিতে খাতা। এবং যখন ইজতেহাদের ক্ষেত্রে কোনো খাতা হয় এবং এই অবস্থাকে আমল করে ফেলে, তাহলে সেটাকে রিপিট করতে হয় না। যেমন কেবলার ক্ষেত্রে কেউ যদি ভুল দিকে কেবলা মনে করে সে যদি সালাত পড়ে ফেলে, তারপরে তার কাছে সালাম ফেরানোর পরে মনে হয় যে না, কিংবা প্রমাণ আসে যে না কেবলা তো অন্যদিকে ছিল, তাহলে তার আগের সালাত রিপিট করতে হবে না। আপনার বিষয়টাও সেরকম। আপনি কিসের ভিত্তিতে এই জুমাটা পড়েছিলেন, সেই ডিসকাশনটা প্রয়োজন, তার ভিত্তিতে এর জবাবটা হবে। আব্দুল আলিম বলেছেন 1 লাখ টাকায় কত টাকা জাকাত দিতে হবে? এর হিসাবটা খুবই সহজ। 1 লাখ টাকায় জাকাত দিতে হবে 2.5%। এটাকে বলা হয় রুবুল উশর, 40 ভাগের 1 ভাগ। 1 লাখ টাকায় জাকাত দিতে হবে 2.5%। এটাই হাদিসের মধ্যে পারবো না এই পরিস্থিতির কারণে। আমরা যদি বাসায় কিয়ামুল লাইল করি, আমরা কি হাতে কোরআনের মুসহাফ বা মোবাইল দেখে দেখে কিয়ামুল লাইল করতে পারবো, যেহেতু আমরা হাফেজ না? প্রথম কথা হচ্ছে, সালাতের মধ্যে কোরআনের মুসহাফ দেখে দেখে পড়া যাবে কিনা, এটাও একটা ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্যমূলক বিষয়। অর্থাৎ তারা এ ব্যাপারে মতানৈক্য করেছেন। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে মুসহাফ দেখে দেখে পড়া যাবে না। তবে এক্ষেত্রে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ আরও অনেকে কিছু আথারের দ্বারা, অর্থাৎ সাহাবায়ে কেরামের আমল থেকে সাব্যস্ত হয়েছে বলে তারা বলেন যে যখন কোনো ব্যক্তি হাফেজ হবে না বা তার কোরআনের বড় বড় সূরাগুলো মুখস্থ নেই, সে অবস্থায় যদি সে কোরআন দেখে নফল সালাতের মধ্যে পড়ে, সেটা জায়েজ হতে পারে। আমরা সৌদি আরবের অনেক শাইখদেরকে দেখেছি এ ফতোয়া দিতে, এবং তারা যে আথারগুলো উল্লেখ করেছেন, তাহলে সেটা একটা দলিল হতে পারে নফল সালাতের ক্ষেত্রে, যেহেতু সাহাবায়ে কেরামের কেউ কেউ সে আমলটি করেছিলেন। অতএব তার ভিত্তিতে আমরা বলবো যে উত্তম হচ্ছে মুখস্থ কেরাত পড়া, কারণ এটা একটা আনডিসপুটেড ইস্যু। সবার মতে মুখস্থ কেরাত পড়ার মাধ্যমে সালাত শুদ্ধ হবে, ফরজ নফল সবটা। আর যদি যেমন কেউ কিয়ামুল লাইলে কোরআন খতম করতে চান বা বড় বড় সূরাগুলো পড়তে চান, তাহলে তাদের ক্ষেত্রে তারা বিশুদ্ধ মতটাকে ফলো করতে পারেন। ওলামায়ে কেরামের বিভিন্ন মতের মধ্যে সেটা হচ্ছে তারা মুসহাফ দেখে পড়তে পারেন। এক্ষেত্রে তিনি কি মোবাইল দেখে পড়বেন নাকি মুসহাফ দেখে? আমরা মনে করি যে মুসহাফ, অর্থাৎ যেটা বড় মুসহাফ আছে সেটা, পাশে যদি একটা টেবিল থাকে সেখানে তিনি রাখলেন, কিন্তু এটা গণহারে হবে না। সবাই যদি মুসহাফ নিয়ে পড়েন তাহলে মনে হবে না যে সালাতের মধ্যে। এটা হতে পারে মানে ইমামকে, মানে ইমাম যিনি, তিনি হয়তো দেখে দেখে পড়লেন, আর কেউ না। হ্যাঁ, যেহেতু দেখে দেখে পড়লেন, অতএব এখানে আর লোকমা যাওয়ার সম্ভাবনা নেই। অথবা একজন হাফেজ পড়ালেন, আরেকজন পেছনে হাফেজ নাই, তিনি দেখে দেখে পড়লেন। সবাইকে আমরা বলবো না যে তিনি সবাই, এই যে যদি এমন হয় যে 8-10 জন দাঁড়িয়ে আছেন, সবাই এরকম মোবাইল খুলে খুলে দেখে দেখে পড়ছেন কিংবা কোরআন দেখে দেখে পড়ছেন, এটা সুন্দর নয়। বরং তারা শুনবেন, কারণ কিয়ামুল লাইলে সূরা ফাতিহা এবং কেরাত দুটোই আওয়াজ দিয়ে পড়া হয়, এবং আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। সুতরাং সবাই কেন দেখবে? সবাই কেন দেখবে? এই মুসহাফ হাতে নিয়ে পড়বেন যিনি হয়তো ইমামতি করছেন, অথবা যিনি তাকে ফলো করছেন যে তার পড়াটা শুদ্ধ হলো কিনা। যদি শুদ্ধ না হয় তাহলে আমি তাকে ধরিয়ে দেব, শুদ্ধ করে দেব। এই ক্ষেত্রে একজন ভাই সত্যের পথে নির্ভীক, এটা তার নিকনেম। তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য নিজের সন্তানকে কোরবানি করতেও পিছপা হননি। এখন আমি যদি বলি যে আমাকে এই ধরনের পরীক্ষা করলে আমি পারতাম না, এটা বললে কি আমার ইমানের কোনো সমস্যা হবে? কারণ এটা আল্লাহর হুকুম। আপনাকে পরীক্ষা করলে আপনি পারতেন না, কিভাবে বুঝলেন? আর এটা একটা ফুজুলি কথা হয়ে গেল।
আপনি আপনার ইমানকে শক্তিশালী করুন, যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত হন, চেষ্টা করবেন সে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্যে, আর না পারলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। আপনি পারতাম না, আমি এটা হলে পারতাম না, ওটা হলে পারতাম না, এগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা, এবং শয়তান আমাদেরকে মিসগাইড করে কিছু ভুল কথা বলানোর জন্য এটা বলে। হ্যাঁ, কারণ আপনি তো অতীত জানেন না, এজন্য আপনি যেটা বলেছেন ইমানের কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, আপনার ইমানের রূপরেখায় কিছু সমস্যা আছে। সেটি হচ্ছে অতীতে মানে কোনো একটা কাজ ঘটে গিয়েছে, আপনি হলে পারতেন না, কেন সে কথা বলছেন? এই কথাগুলো আমাদের জন্য বর্জনীয়। মিসবাউদ্দিন বলেছেন আচ্ছা ক্যানভাস, আচ্ছা এটা আগে আরেকটা আপনি সাউন্ডের ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন আমাদের আগের একটা পর্বে, জাজাকাল্লাহ খের। আজকের সাউন্ডটা আমার মনে হচ্ছে ভালো আছে বলে মনে হয়। অনেকেই বলেছেন সাউন্ডটা ঠিক আছে, আবার আরেকজন বললেন যে সাউন্ডটা বা ভলিউমটা বাড়ান প্লিজ। আসলে ভলিউমটা এখানে তো আর বাড়ানো যাচ্ছে না, এটা আবার কেন পোর হয়ে গেল সেটা তো বুঝতে পারছি না। আসাদ বলছেন যে সাউন্ডটা ভেরি পুয়ার। আমার আরেকটা জিনিস মনে হয় যে মানে এটা কি বিভিন্ন, হ্যাঁ আপনারা অনেকেই বলছেন সাউন্ডটা বাড়ানোর জন্য, তো এই মুহূর্তে আর কোনো সমস্যা তো আমি দেখছি না যে হঠাৎ করে সাউন্ড কেন কমলো। এই সাউন্ড কি এখন ঠিক আছে? আপনারা বলছেন সাউন্ড লো, আর মাহমুদুল হাসান মান্না বলছেন সাউন্ড ক্লিয়ার। তো এক্ষেত্রে কি প্রত্যেকের ডিভাইসের কোনো সমস্যা আছে কিনা সেটাও আপনারা একটু দেখে নিতে পারেন, কারণ মানে এক একজন এক এক রকম ডিভাইস দিয়ে তারা রিসিভ করেন, ফলে কোথাও সাউন্ড ভালো আসে, কোথাও ভালো আসে না। আচ্ছা, আসলাম মন্ডল প্রশ্ন করেছেন, আমার বোন 4 মাসের গর্ভবতী, এই সময় তার রোজা রাখার বিধান কি জানাবেন অনুগ্রহ করে? গর্ভবতী মহিলাদের সিয়াম ভঙ্গ করার অনুমতি আছে, অতএব তারা যতদিন গর্ভ ধারণ করে থাকে ততদিন পর্যন্ত তারা সিয়াম ভাঙতে পারবে, এবং পরবর্তীতে যখন গর্ভ খালাস হবে এবং তারপরে দুধ খাওয়ানোর পিরিয়ডটাও শেষ হবে, বিশেষ করে প্রথম দিকের 6 মাস বা 10 মাস পিরিয়ড শেষ হওয়ার পরে তারা এগুলো কাজা করবেন, এগুলো তাদের ভাঙতি সিয়াম হিসাবে গণ্য হবে, তারা কাজা করবেন। এবং দীর্ঘ 1 মাস যদি তিনি ভাঙেন তাহলে তিনি পরবর্তী যখন ফ্রি হবেন, এই রমজানের সিয়ামগুলো পরবর্তী রমজানের আগেই তাকে কাজা করতে হবে, কিন্তু সেটা যদি তার এই যে এই পিরিয়ডটা অনেক লম্বা, গর্ভধারণের পিরিয়ড এবং তারপরে সন্তানকে দুধ খাওয়ানোর পিরিয়ড, তো সেক্ষেত্রে মানে তাদের জন্য সেকেন্ড রমজানের পরে যদি তাদের সময়টা চলে যায়, অতিক্রান্ত হয়ে যায়, তাহলেও সেটা তাদের জন্য পাপের কারণ হবে না। কিন্তু যাদের এই ধরনের কোনো লং টার্মের কোনো ওজন নাই, তারা কিন্তু পরবর্তী রমজানের আগে কাজা করতে হবে। আচ্ছা, ওয়াজিদুল ইসলাম বলেছেন, হিসাব বিজ্ঞানে আমি অনার্স করছি, পড়াশোনার ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে বিভিন্ন বাস্তব কাল্পনিক কোম্পানি প্রতিষ্ঠানের হিসাব নিকাশের ক্ষেত্রে সুদের অনেক হিসাব করতে হয়। ইসলাম কি সুদ গণনা করা মানে কিভাবে দেখে? এটা কি জায়েজ হবে? প্রথম হলো, এটা হলো পাশ্চাত্যমুখী শিক্ষা ব্যবস্থার কুফল। আমাদের হিসাব নিকাশের জন্য আমাদের আসলে কত সুন্দর সিস্টেম আছে, আমরা হিসাব নিকাশের জন্য আমাদের উত্তরাধিকার সত্ত্বের হিসাবটা করতে পারি, সেখানে অনেকগুলো হিসাব আছে, কিন্তু পুরোটাই অঙ্ক, ম্যাথমেটিক্স, ঐকিক নিয়ম, আরও অনেক কিছু। আর আমাদের জাকাতের হিসাব আছে, আরও কত হিসাব আছে ইসলামিক। তো জাকা অ্যাকাউন্টিং, সাকসেশন অ্যাকাউন্টিং, এগুলো আমাদের মুসলিমরা ভুলেই গেছে। তারা এখন এই হিসাব নিকাশগুলো সুদ কষার মধ্যে নিয়ে গেছে, অথবা আধুনিক যে ইকোনমিক যে সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম সেটাকে তারা নিয়ে এসছে। তো এটা অবশ্যই ইসলাম সমর্থন করেন। আপনি সুদের হিসাবটা কেন করবেন? সুদের হিসাব করাটা তো গুনাহের কাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব লেখে এবং সুদের সাক্ষী হয়, তারা প্রত্যেকেই পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত করেছেন। এটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস।
এবং বলেছেন যে তারা প্রত্যেকেই সমান অপরাধী। ফলে সুদের হিসাবটা এটা হচ্ছে স্বেচ্ছায় যদি কেউ চাকরি করে। আর আপনি এখানে পড়াশোনার ক্ষেত্রে যেহেতু বাধ্য, সিলেবাসের বাইরে যেতে পারছেন না, আপনাকে শুধু জানা রাখতে হবে যে এই সুদটা হারাম, সুদের এই গণনাটাও হারাম। এখন আপনি অঙ্ক কষছেন, হয়তো এর মাধ্যমে আপনি তো সত্যিকারের সুদ হিসেব করছেন না। ফলে আশা করি যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তবে এই যে মানে ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা, এটা পোষণ করাটা খুব জরুরি। আজকের প্রচলিত ব্যবস্থায় অনেকগুলো অনইসলামিক ব্যাপার আছে। জ্ঞানের ক্ষেত্রে আছে, মামলাতের ক্ষেত্রে আছে, অফিস আদালতে আছে, বাজারে আছে, যেগুলো আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। সুতরাং এটা একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা চাইলেও পরিবর্তন করতে পারছি না। সেক্ষেত্রে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন, এবং অবশ্যই আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আমরা আল্লাহর কাছে এভাবেই ক্ষমা চাই, আল্লাহ যা জেনে করছি, যা না জেনে করছে, যা ইচ্ছায় করছে, অনিচ্ছায় করছে, তুমি ক্ষমা করে দিও। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মাহমুদুল হাসান মান্না বলেছেন, কেউ সরকারি টাকা আত্মসাৎ করলে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? তওবা করবে। হ্যাঁ, তওবা তো করতেই হবে, কিন্তু যেহেতু জনগণের সম্পত্তি তিনি আত্মসাৎ করেছেন, তাহলে তার তওবাটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যারা ত্রুটি করেছেন তার তওবা একরকম হবে না। যারা আল্লাহর হকের ক্ষেত্রে ত্রুটি করেছেন আর যারা বান্দার হকের ক্ষেত্রে ত্রুটি করেছেন, তাদের তওবা একরকম হবে না। এবং বিশেষ করে যারা অনেক বান্দার হকের মধ্যে ত্রুটি করেছেন, জনগণের সম্পত্তি আত্মসাৎ করা মানে বিশাল একটা জনশক্তির হককে নষ্ট করা, আত্মসাৎ করা। ফলে এটা আরো ভয়াবহ। এক্ষেত্রে একটা অতিরিক্ত শর্ত রয়েছে। এমনি তো আমরা জানি তওবার শর্ত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য যে অনুতপ্ত হওয়া, সাথে সাথে সে কাজ থেকে বিরত হওয়া, এবং ভবিষ্যতে কখনো করবে না বলে নিজে মনে মনে এবং আল্লাহর কাছে ওয়াদা করা। আর বান্দার হকের ক্ষেত্রে সেটা এককভাবে হোক আর সামষ্টিকভাবে হোক, যেমন জনগণের সম্পত্তি আত্মসাৎ করার ক্ষেত্রে, তাহলে সেটা সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দিতে হবে, সরকারি কোষাগারে তাকে ফেরত দিতে হবে, এটি যেভাবে পারেন। কারণ এখানে দ্বিতীয় কোনোভাবে আসলে মানে এর রিকাভারির কোনো সুযোগ নেই, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের আজকের যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো কিছু নেব ইনশাআল্লাহ। আগের প্রশ্ন আরও অনেকগুলো রয়ে গেছে, বাট আজকের প্রশ্নগুলো আমি নেব। দেখতে পাচ্ছি যে অনেক প্রশ্ন এসেছে, সুবহানাল্লাহ। আমি দেখি শুরু থেকে আপনারা কি কি প্রশ্ন করেছেন। আচ্ছা, রাইসুজ্জামান টিটু তিনি বলেছেন, মনে করুন আমি 5 লক্ষ টাকার মালিক হলাম মহররম মাসে, আর শাবান মাসে আরও 5 লক্ষ টাকার মালিক হলাম। এখন 1 বছর পর অর্থাৎ জিলহজ মাসে আমাকে কত টাকার যাকাত দিতে হবে? 5 লক্ষ টাকার নাকি শাবান মাসের 5 লক্ষ সহ 10 লক্ষ টাকা? 10 লক্ষ টাকার। আপনার যাকাত ইয়ারের শেষে যে পরিমাণ টাকা আরও অ্যাড হবে বিভিন্ন খাত থেকে, আপনি যে খাতগুলো আসলে আপনার জন্য পার্মানেন্ট খাত, আপনার যেমন বাসা ভাড়া আছে, আপনার ফ্রিল্যান্সিং কাজ আছে, আপনার ব্যবসা বাণিজ্য আছে, অন্যর সাথে ইনভেস্টমেন্ট আছে, তাহলে নানা জায়গা থেকে আপনার টাকা আসে। কোনো ইনকাম আসে শাবান মাসে, কোনো ইনকাম আসে রমাজান মাসে, কোনো ইনকাম আসে মহররম, সফর, রবিউল আউয়াল। এসব কিছু আপনার যাকাত ইয়ার শেষে, যেটা আমরা ধরে নিলাম জিলহজ মাসের 29 বা 30 তারিখ হচ্ছে আপনার যাকাত ইয়ারের শেষ, এই শেষ দিনে যে স্থিতিটা আপনার থাকবে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যালেন্স, ক্যাশ ইন ব্যাংক, কিংবা আপনার ব্যবসায়িক কাঁচামাল, ব্যবসায়িক ফিনিশড গুড ইত্যাদি সব কিছু মিলে যা হয় সেটার আপনার যাকাত দিতে হবে। এক্ষেত্রে আপনার যেমন শাবান মাসের 5 লক্ষ টাকা এবং মহররম মাসের 5 লক্ষ টাকা, এটা যদি আপনার বছরের শেষ পর্যন্ত খরচ না হয়ে কন্টিনিউ করে, তাহলে 10 লক্ষ টাকার যাকাত আপনাকে দিতে হবে। আচ্ছা, তাফসিরে মাআরিফুল কোরআনে কি কোনো সন্দেহ আছে? মানে এটা কি ধরনের প্রশ্ন? সন্দেহ, কিসের সন্দেহ বলছেন? হয়তো বোঝাতে চাচ্ছেন তাফসিরে মাআরিফুল কোরআনে কোনো ভুল ত্রুটি আছে কিনা। হ্যাঁ, এই তাফসিরটা আমরা যখন মদিনায় ছিলাম আমাদের অনেক ছাত্র ভাইদেরকে দেওয়া হয়েছিল। জাস্ট এই তাফসিরের মধ্যে আকিদাগত কিংবা তথ্যগত কোনো ত্রুটি আছে কিনা। প্রথমত আমরা বলতে চাই, লেখক যত যোগ্যই হন না কেন, আসলে আমাদের প্রত্যেকেরই ত্রুটি থাকে, মানবিক ত্রুটি থাকে, জানার ত্রুটি থাকে, এবং অনেক ক্ষেত্রে আমাদের অনেকের ভুলও থাকে। কিন্তু
যখন আমরা সামষ্টিকভাবে একাডেমিক অ্যাটমসফিয়ারে পড়াশোনা করি তখন আস্তে আস্তে সেই ভুলগুলো আমাদের কাছে স্পষ্ট হয়। তো এখানে ডক্টর আবু বকর জাকারিয়া, তার উপরও বড় দায়িত্ব ছিল, এবং আরও অনেকের উপর, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তিনিও দেখেছেন। তো আমরা দেখেছি যে এই তাফসিরের মধ্যে অনেকগুলো তথ্যগত বিভ্রাট আছে এবং আকীদাগত বিভ্রাট আছে, তো যেগুলো এই প্রশ্নোত্তর সেশনে আমরা আসলে পেশ করতে পারবো না। তবে মানে জাস্ট তথ্যটা আমরা শেয়ার করলাম যে এখানে যেমন কিছু ভালো তথ্যের পাশাপাশি অনেকগুলো আকীদাগত এবং তাফসিরের বিভিন্ন ব্যাখ্যার ক্ষেত্রে ত্রুটিও আছে। আল্লাহ আমাদেরকে সেই ত্রুটি থেকে রক্ষা করুন। আমরা মাওলানা মহিউদ্দিন সাহেব রাহমাহুল্লাহ, তিনি বাংলাদেশের একজন প্রাজ্ঞ আলেমও ছিলেন, তাকে সেগুলো আমরা জানিয়েছি, সরাসরি না হলেও বিভিন্ন মারফতে জানিয়েছি, যাতে সেই বাংলা অনুবাদের মধ্যে তিনি হয়তো সেটাকে নোটের মধ্যে সংযোজন করেন, অথবা তিনি সেগুলো সংশোধন করে নেন, যেহেতু তিনি তাফসির মাআরিফুল কোরআন অনুবাদ করেছেন। আব্দুর রহমান আবু আবদুল্লাহ আল আমিন বলেছেন, শেখ, আমার আম্মার 28 বছর আগে মিসক্যারেজ হয়েছিল। তখন আমার বয়স ছিল 5 বছর। সন্তান ডেলিভারির সময় মিসক্যারেজ হয়েছিল, অর্থাৎ সন্তান গর্ভে পূর্ণ সময় ছিল। সন্তান মারা যাওয়ার পর আমার আব্বা সেই সন্তানের দাফন কাফন করেননি এবং আমাদের এক আত্মীয়কে দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। আমার আব্বা 3.5 বছর আগে মারা গিয়েছেন। এখন সেই বাচ্চার কবর খুঁজে পাওয়া সম্ভব নয়। বাচ্চার জানাজা আদায় করা হয়নি। এখন কি জানাজা আদায় করতে হবে? আমার আব্বাকে দাফন কাফন না করার জন্য গুনাহগার হবেন? আমি কি করতে পারি আব্বার জন্য, এবং আব্বার সেই বাচ্চার জন্য কি করতে পারি? মিসক্যারেজ যদি হয়, যে পূর্ণাঙ্গ অবয়ব ছাড়াই যদি বাচ্চা হয় এবং সে জীবিত না থাকে, তাহলে তার জানাজা পড়তে হবে না, আর তার আকিকাও দিতে হবে না। আর যদি বাচ্চা কান্নাকাটি করে, অর্থাৎ হওয়ার পরে তার জীবন থাকে, তখন তার জানাজা পড়াটাই হচ্ছে সঙ্গত। আর যে বিষয়টা এখানে হয়েছিল আমরা সেটা বুঝতে পারছি যে আপনার বাবার এক্ষেত্রে জ্ঞানের ত্রুটি ছিল, ইনফরমেশন গ্যাপ ছিল, ফলে তিনি সেটা জানতেন না, এবং সেই কবরটাও এখন আর যেহেতু চিহ্নিত করা সম্ভব নয়, অতএব তওবা ইস্তেগফার ছাড়া আর কিছু নেই। আপনার বাবা যেহেতু মারা গিয়েছেন, বাবার পক্ষ থেকে আপনার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। সবচেয়ে ভালো হতো যদি বাবা নিজেই তওবা ইস্তেগফার করতে পারতেন। তবে মানুষের জানা না থাকলে সেক্ষেত্রে সেটা অনেক সময় ওজর হতে পারে, অনেক সময়, আমরা বলছি না সব সময়, কারণ জরুরি জ্ঞানগুলো না জানার কোনো ওজর আল্লাহ কবুল করবেন না। তবে পরিবেশ পরিস্থিতির আলোকে, যেমন তিনি হয়তো ভেবেছেন এত মিসক্যারেজ, এত পূর্ণাঙ্গ মানুষ হয়নি, এবং হয়তো মৃত প্রসব হয়েছিল ইত্যাদি নানা কারণে তিনি হয়তো জানাজা করেননি, এর জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, অনেকেই বলেছেন, শুরুর দিকে দেখতে পাচ্ছি যে সাউন্ড ঠিক আছে, শেষের দিকে অনেকে বলেছেন যে সাউন্ডটা একটু দুর্বল। যাই হোক, আমি আপনাদের প্রশ্ন হচ্ছে, শাব্বির বিন মুস্তাফা বলেছেন, 4টি বিয়ের ওপর বিয়ে করা কি মুসলিমের জন্য হারাম? হ্যাঁ, 4টি বিয়ে, অর্থাৎ একজন পুরুষ, আপনি নিশ্চয়ই পুরুষদের কথাই বলছেন, একজন পুরুষ যদি 4টি বিয়ে করে, যেটা তার সর্বোচ্চ সীমা, এবং এই 4 স্ত্রী থাকা অবস্থায় তিনি আর কোনো বিবাহ করতে পারবেন না। শরিয়তের কোনো পারমিশন নেই, কোরআনের পারমিশনও নেই, হাদিসের পারমিশনও নেই। নিশাত তাসলিম বলেছেন, আমার প্রশ্ন হলো, নামাজের সময় মহিলাদের পা ঢাকা কি ফরজ? হ্যাঁ, মহিলারা তাদের মুখমণ্ডল এবং হাতের এই কবজি পর্যন্ত ছাড়া বাকি পুরো দেহ তারা ঢাকবেন যখন তারা সালাতটা তার নিজের ঘরে পড়বেন, আর যখন বাইরে পড়বেন তখন মুখও ঢাকবেন। এটাই হচ্ছে শরিয়তের বিধান। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, বই তাকদীর, আল্লাহর এক গোপন রহস্য, লেখক আব্দুল আলিম ইবন কাউসার, সম্পাদনা ডক্টর আবু বকর জাকারিয়া, islamhouse.com থেকে। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে না চাইলে তা সৃষ্টি হলো কিভাবে? 82 পেজের অংশে উদাহরণটাও একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। তো এটা তো বই যেতে হবে। তারা দুজনই বিদগ্ধ
আলেম আব্দুল আলিম ইবন কাউসার, তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এসেছেন, এবং ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি ইসলামী আকিদা, শরিয়া এবং দাওয়া, এই তিনটি বিষয়ের উপরে একাধারে পরপর পড়াশোনা করেছেন। তারা দুজনই অত্যন্ত যোগ্য ব্যক্তি। আশা করি যে তারা সঠিকভাবেই বই লিখেছেন কিংবা সম্পাদনা করেছেন। তবে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, এক্ষেত্রে আদৌ কোনো ভুল হয়েছে কিনা সেটি জানার জন্য বা বিশ্লেষণের জন্য আমাদের অবশ্যই মূল বইতে যেতে হবে। আমরা বইতে যাব, এবং যদি কখনো সুযোগ হয় পরবর্তীতে আমরা এটা শেয়ার করব। তবে আমার কাছে মনে হয় এই ডিসকাশনগুলো সরাসরি হলে ভালো হয়। একটা বই যদি আপনার কাছে থাকে সেটি আপনি নিয়ে আসবেন, আমরা দেখব, সরাসরি ডিসকাশন করব, কারণ এগুলো পরবর্তীতে আমাদের মনে থাকবে না, আবার উত্তর দেওয়ার কথা কিংবা পড়াশোনা করে এসে আবার এই প্রশ্নটা হয়তো আমরা নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা জীবন ঘনিষ্ঠ ছোট ছোট প্রশ্ন নিব, যেগুলো দ্বারা আমরা আসলে সহজেই উত্তরটা শেয়ার করতে পারবো, জানতে পারবো। আরাফাত ইসলাম বলেছেন, স্যার কেমন আছেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সুস্থ যেন রাখেন। হ্যাঁ, দোয়া করছি, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন, আল্লাহ যেন এই মহামারীর এই দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখেন। সবার জন্য দোয়া করছি, যারা এখানে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। শাহরুখ হোসাইন টমি, তিনি বলেছেন, কোরআনে 3টি কবিরা গুনাহের জন্য চিরজাহান্নামের কথা বলা হয়েছে, যেমন সুদ, হত্যা ও মিরাসে ফাঁকি দেওয়া, কিন্তু আমরা জানি শিরিক ব্যতীত অন্য কোনো কবিরা গুনার জন্য চিরজাহান্নাম হয় না। এই বিষয়টি কি বুঝিয়ে বলবেন? না, কবিরা গুনার জন্যে যদি তার ঈমান থাকে তাহলে সে চিরজাহান্নামী হবে না। কবিরা গুনাহ যদি এমন ব্যক্তি করে যে শিরকে লিপ্ত, তাহলে সে চিরজাহান্নামী হবে শিরকের কারণে। কবিরা গুনাহের বিষয়টা এটা এটা মানে হাদিসে একদমই স্পষ্ট হয়ে এসেছে যে জাহান্নামের শেষ ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বের করা হবে, সহিহ বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে চমৎকার বিশ্লেষণ সেখানে এসেছে, এবং আল্লাহ যে তাকে এই দুনিয়ার 10 গুণের চাইতেও বড় জান্নাত তাকে দিবেন সে বিষয়টি এসেছে। তো এটাও একটা দীর্ঘ আলোচনার বিষয়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শতসিদ্ধ মূলনীতি যে কোনো মুমিন যদি তার অবস্থায় সে কবিরা গুনাহ করে বসে, কবিরা গুনাহ তো অনেক বড় প্রকার আছে, আপনারা জানেন, সুদ, জেনা, মদ পান করা, মিথ্যা কথা বলা ইত্যাদি অনেক। তো কবিরা গুনাহের কারণে সে চিরজাহান্নামী হবে না যদি তার ঈমান থাকে। একজন লোক দাররা পরিমাণ ঈমান নিয়েও যদি এই দুনিয়া থেকে যায়, তাহলে তার শাস্তি ভোগের পরে সে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে। আর যদি তার গুনাহগুলো এমন হয় যে সে শুরুতেই ক্ষমা প্রাপ্ত হতে পারে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ কিয়ামতে আসলে বান্দাকে যে কোনো ছুতে ক্ষমা করে দেবেন। তো যাই হোক, এখানে সুদ, হত্যা এবং মিরাসে আসলে মানে তারা চিরজাহান্নামী হবে সর্বাত্মকভাবে সেটা বোঝানো হয়নি। এ ব্যাপারে আপনি তাফসীর ইবনে কাসির পড়ে দেখতে পারেন, কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাক্কিক উলামায়ে কেরামের অন্যান্য বইগুলো পড়ে দেখতে পারেন, সেখানে অনেকগুলো তাওজীহ বলা হয়েছে। করোনা ভাইরাস কি সংক্রমণ জড়িত রোগ? ভাইরাসটা সংক্রমিত হয়, এই ভাইরাসটা সংস্পর্শে আসার মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, কাশি হাঁচির মাধ্যমে সংক্রমিত হয়। এটা একটা বাস্তব বিষয়, এখানে অস্বীকার করার কিছু নেই। তবে আল্লাহর অনুমতিক্রমে হয় সেটা। এই কারণে আমরা দেখতে পাচ্ছি একই জনসমাবেশে যদি একজন রোগী থাকে, সেই রোগী থেকে আরো অনেকেই সংক্রমিত হলেন, কিন্তু সবাই হলেন না। তাহলে যারা সংক্রমিত হলেন তারা আল্লাহর অনুমতিক্রমে হলেন, আল্লাহর নির্দেশে হলেন, এবং যারা বেঁচে গেলেন তারাও আল্লাহর নির্দেশে বেঁচে গেলেন। এটাই হচ্ছে আসলে ইসলামী আকীদা। অতএব সংক্রমণকে একবারে পুরোপুরি অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, এটা আসলে ইসলামের বক্তব্য নয়। আবার সংক্রমণকে যে ছোঁয়াচের মধ্যে সবাইয়ের মধ্যে সংক্রমিত হয়ে যাবে যেহেতু ছোঁয়াচে, এটাও ইসলাম বলে না। বরং কতক সংক্রমিত হয়, কতক সংক্রমিত হয় না। যারা হয় তারা আল্লাহর ইচ্ছা হয়, যারা হয় না তারাও আল্লাহর ইচ্ছা হয়। এই বিষয়টা আসলে অনেক মানে আমাদের ইমানের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়।
এটাকে আপনি যদি শুধু সায়েন্টিফিকভাবে বিশ্লেষণ করেন তাহলে ইমানের কিছু অংশ বাদ পড়ে যেতে পারে। আবার যদি এটাকে বলেন যে না, ইসলামে কোনো সংক্রমণ নেই, কেউ কেউ যদি সেটা বুঝতে চান, তাহলে তিনি বাস্তবকে অস্বীকার করে বসবেন। দুটোর মধ্যে সমন্বয় প্রয়োজন। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন বলেছেন, আমি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত, এই পর্যায়ে আমি যদি রোজা না রাখি তাহলে কি গুনাহ হবে? যদি আপনার এই রোগ আপনাকে বা আপনার জন্য সিয়াম রাখাটা, রোজা রাখাটা কঠিন করে ফেলে, আপনার জন্য অসম্ভব হয়ে যায়, তাহলে তো আপনি রোজা ভাঙতে পারবেন। আর যদি রোগটা মানে এমন যে যাতে আপনি সিয়াম পালন করতে পারবেন, তাহলে আপনি সিয়াম কেন ভাঙবেন? আপনি সিয়াম রাখবেন। রোগটা যদি আল্লাহ না করুন এমন ভয়াবহ হয় যে আসলে দীর্ঘকাল ধরে এই রোগে ভুগতে হবে এবং কখন যে আপনি সুস্থ হবেন বা আদৌ সুস্থ হবেন কিনা ডাক্তাররা সে ব্যাপারে কিছু বলতে পারছেন না বা তার আশা ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি প্রত্যেকটা সিয়ামের বদলে আপনি ফিদিয়া দেবেন। তাহলে এই রোগের তিনটা কন্ডিশন। একটা কন্ডিশনে সিয়াম রাখা যেতে পারে যদি সেটা খুব হালকা রোগ হয়। অনেকের যেমন সাইনাসের সমস্যা থাকে, অনেকের টনসিলের সমস্যা থাকে, অনেকের সর্দি সারা বছর লেগে থাকে, তাহলে এই কারণে কি সিয়াম রাখবে না? রাখবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে রোগ হয়, এটা কোনো সার্বক্ষণিক রোগ না, হঠাৎ করে রোগ হয়, সেই রোগের কারণে তার সিয়াম রাখাটা কঠিন হয়ে যায়। অথবা দীর্ঘ দিন ধরে, যেমন ডায়াবেটিস, যদি ডায়াবেটিসটা অনেক বেশি বেড়ে যায় বা প্রেশারটা অনেক বেশি বেড়ে যায় বা কারোর কিডনি রোগটা অনেক বেশি বেড়ে যায়, এরকম ভয়ঙ্কর কোনো রোগগুলো যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে তো তিনি সিয়াম রাখতে পারবেন না। এবং যদি তার সারা বছরের কোনো সময় সিয়াম রাখার কোনো পারমিশন ডাক্তার না দেন এবং শরীরও সেটা পারমিট না করে, তাহলে তিনি ফিদিয়া দেবেন। এটা হলো তৃতীয় অপশন। আলামিন হোসেন বলেছেন, বেতরের নামাজ প্রতিদিন 1 রাকাত পড়লে গুনাহ হবে কিনা? কিভাবে পড়তে যাচ্ছেন? যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেছি, তিনি বেতরের সালাত 2 রাকাত করে পড়ার পরে 1 রাকাত পড়েছেন, অথবা বেতরের সালাতটাকে 3 রাকাতে আদায় করেছেন, অথবা বেতরের সালাতকে 5 রাকাতে আদায় করেছেন, 7 রাকাতে, 9 রাকাত পর্যন্ত সর্বোচ্চ আদায় করেছেন। তো মানে আমাদের জন্য যেটা করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, আপনি নফল সালাত বা কিয়ামুল লাইল পড়ার পরে শেষে 1 রাকাত মেলানোর অধিকার আপনার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েছেন এবং এভাবে পড়ার পক্ষে সহিহ বুখারীর হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস আছে, আবু দাউদের হাদিস আছে। এটা হচ্ছে 1 রাকাত পড়ার একটা বিধান। কিন্তু আমাদের অনেকে যেটা করে, যেমন ধরেন ফরজ পড়ে বের হয়ে গেল, হঠাৎ করে দাঁড়িয়ে 1 রাকাত সে এখন পড়ে শেষ করে দিল। আসলে এই 1 রাকাত একদমই বিচ্ছিন্ন হয়ে, আগে কোনো মানে নফল নাই বা কিছু নাই, এভাবে 1 রাকাত পড়ার আমরা কোনো রেওয়ায়েত পাইনি। 1 রাকাতটা হওয়া উচিত তার কিয়ামুল লাইলের পরে বা যে কোনো নফল সালা বা সুন্নাহ সালার পরে সে 1 রাকাত মিলাতে পারে। কিন্তু যেমন রাত 10টায় এসে সে বাসার বাইরের থেকে এসে বলে যে আমি বেতরটা পড়িনি, 1 রাকাত পড়ে ফেললো, এই ফরম্যাটের কোনো দলিল নেই। কারণ আসলে ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে আগে পরে, সাফিক্স প্রিফিক্স, যে আগে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কি স্টাইলে পড়তেন, সেই স্টাইলটা খুব জরুরি। আচ্ছা, মোহাম্মদ আরিফ বলেছেন, আকিদার গুরুত্ব কি? যার আকিদা ঠিক নয় তার পেছনে সালাত আদায়ের বিধান কি? আকিদার গুরুত্ব তো হচ্ছে ইসলামের সর্বপ্রধান, কারণ আকিদার সাথে ইমানের অঙ্গাঙ্গী সম্পর্ক। বরং ইমানের মূল্য হলো আকিদা। ইমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কার্যে পরিণত করা। তাহলে অন্তরে বিশ্বাস দিয়ে তো শুরু করতে হবে। অন্তরে বিশ্বাসে যদি গোলমাল থাকে, তাহলে মুখের স্বীকৃতি কোনো কাজে আসবে না, কাজও কোনো কাজে আসবে না। সুতরাং আকিদাটাই হচ্ছে মেইন। বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ চিন্তা, বিশুদ্ধ চেতনা, বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ ভাবনা, এটা খুব জরুরি। আকিদা এসব কিছুর মধ্যে জড়িত। যেমন জান্নাত নিয়ে আপনি একটা আন্দাজের ধারণা করলেন, তাহলে আকিদা শুদ্ধ হলো না। অর্থাৎ অথবা আল্লাহ সম্পর্কে একটা ভুল ধারণা করে বসলেন, হ্যাঁ, যেমন বললেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান তার দাঁত সহ, অথচ আল কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহ আরশের উপর আসমানে আছেন। তো এই যে নিজের মন মতো চিন্তা ভাবনা করলেন, এর কোনো সুযোগ নেই।
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত বা দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে দলিল ভিত্তিক আমাদেরকে জানতে হবে, তাহলে আকীদা শুদ্ধ। যার আকীদা ভুল, এখন কি ধরনের ভুল? আকীদা ভুলের মানে বিষয়টা দুরকম। এক, তার এই ভুল আকীদাটা হয়তো পাপ সম্পর্কিত বা কিছু বেদাত সম্পর্কিত, যে বেদাতগুলো আমলি বেদাত, আকীদাগত বেদাত না, মানে দিন সম্পর্কে ভুল তথ্য তিনি জানেন। হ্যাঁ, দিন সম্পর্কে যেটা বিশুদ্ধ, সেই বিশুদ্ধতার বাইরের জিনিসটা তিনি জানেন। তাহলে এই লোকের পিছনে যদিও তার এই জানাটা যদি ভুল হয় ইচ্ছার বিরুদ্ধে, তাহলে তিনি মাদুর। আর যদি ইচ্ছে করে তিনি গুনাহে পাপে লিপ্ত হন, তাহলে তিনি গায়রে মাদুর, অর্থাৎ তার পাপের কোনো ক্ষমা নেই। তারপরেও যতক্ষণ পর্যন্ত তিনি মুমিন হিসাবে গণ্য, এই ভুলগুলোর কারণে, এই ভুলভাবে জানার কারণে বা ছোটোখাটো এমন ভুল আকীদা যে আকীদাগুলো তাকে ইসলাম থেকে বের করছে না, তাহলে তার পেছনে সালাত শুদ্ধ। আর যদি আকীদাটা এমন হয় যেটা শিরকের নামান্তর, অথবা স্পষ্ট বড় কুফরি, অথবা নাস্তিকতা, এই তিনটার যে কোনো একটার মধ্যে যদি কোনো ব্যক্তি সম্পৃক্ত থাকেন, তাহলে তিনি ইসলামের ফোল্ডারের ভিতরের অবস্থান করছেন না বলে তার পেছনে সালাত শুদ্ধ হবে না। ছেলে সন্তানের নাম শুধু মোহাম্মদ রাখা যাবে কিনা? হ্যাঁ, ছেলে সন্তানের নাম শুধু মোহাম্মদ রাখতে কোনো অসুবিধা নেই। জাসিম তিনি বলেছেন, একটি মেয়ের সাথে শারীরিক মিলন হয় এবং গর্ভবতী হয়, পরে গর্ভপাত করা হয়। মেয়েটি বিবাহ করতে বলে, কিন্তু আমি রাজি হইনি, কারণ আমার মায়ের মনে কষ্ট দিতে চাইনি। মেয়েটি আমার নামে মামলা করে এবং আমি কিছুদিন জেলখানায় ছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় পাপ করেছি। এখন আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার মা রাজি নয়, কারণ আমার মা মেয়েটিকে খারাপ মনে করে। এখন এই পাপ থেকে কিভাবে রক্ষা পাবো? মায়ের মত ছাড়া বিবাহ করলে পাপ হবে কি? যেহেতু আপনারা এমন কিছু ঘটিয়ে ফেলেছেন যা আসলেই শরীয়ত বিরোধী এবং সামাজিকতা বিরোধী, শালীনতা বিরোধী, যা আসলে অন্যায় এবং যা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত খারাপ একটা মানে পাপের কাজ, এই কারণে আপনাদের এই একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। এখন আমি বলবো যে এর সমাধান হচ্ছে এই, যেহেতু পাপটা হয়ে গেছে, অনেকগুলো ঘটনা এখানে ঘটে গেছে, তাহলে এই মুহূর্তে করণীয় হচ্ছে একদম খালেস দিলে সিনসিয়ার তওবা করবেন, যেটি আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আপনি তওবা করবেন এবং সেই মেয়েটি তওবা করবে। তওবা করলেই তখন আপনাদের মধ্যে বিবাহ জায়েজ হবে। মা রাজি নয়, সেক্ষেত্রে মাকে আপনি কনভিন্স করার চেষ্টা করেন, নানাভাবে করতে পারেন, এবং সেই ক্ষমতা সন্তানদের থাকে। আমাদের পরামর্শ এতটুকু পর্যন্তই। ফাতেমা আলী ইভা বলেছেন, ভার্সিটির ফাইনাল পরীক্ষার সময় সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেলে কি পাপ হবে? তা পরবর্তী সালাতে আদায় করে নিলে হবে কিনা? না, পরীক্ষার 15 মিনিট আগে বের হয়ে যান। হাজার হাজার পরীক্ষার চাইতে এক ওয়াক্ত সালাত অনেক গুরুত্বপূর্ণ, আর এটা আমাদের ঈমান আকীদার বিষয়। সালাতকে কখনো আমরা বাদ দেব না। আমরা পরীক্ষাকে সংক্ষিপ্ত করব, 2-4 নম্বর ছুটে যাক, তাতে কি? কিন্তু আমার সালাত তো হলো আমার ঈমান, পার্ট অফ আওয়ার ঈমান, আমার দ্বীন। অতএব ইকামাতুস সালাহ মানে হচ্ছে ইকামাতুদ্দীন। ফলে এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমি আমার ছাত্র ভাই বোনদেরকে এই জন্য অনুরোধ করব যে তোমরা পরীক্ষার জন্য, জাগতিক একটা বিষয়ের জন্য এত সুন্দর প্ল্যান করছো, তাহলে সালাতের জন্য একটা প্ল্যান করতে হবে। যে কোনোভাবে হোক সালাতের জন্য একটা প্ল্যান বের করতে হবে। সালাতকে তার ওয়াক্তের মধ্যে করতে হবে। পরীক্ষার কারণে বা যে কোনো জাগতিক কারণে কেউ যদি ইচ্ছে করে সালাতকে তরক করে, তখন এটা মহাপাপ হবে এবং এটাকে পরবর্তীতে আর কাজা করার কোনো সুযোগ নেই। এর একমাত্র প্রতিষেধক হবে তওবা করা। নওরোজ বা নববর্ষ পালন করা কি শিরক? যদিও তাতে ইসলাম বিরোধী কাজ করা না হয়। নওরোজ তো হচ্ছে ফার্সি ভাষী ইরানিদের আসলে নববর্ষ পালন। নওরোজ এটা সকল নববর্ষকে বলা হয় না। আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইদানিং বাংলাদেশেও নওরোজ পালন করা হচ্ছে। নববর্ষ পালন এর মধ্যে নানা শিরকি কর্মকাণ্ড থাকে। আমরা যেটা দেখতে পাচ্ছি,
প্রত্যেকে তার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, তার কালচারাল মাহাউল অর্থাৎ তার চারপাশের কালচার অনুযায়ী এবং সে কোন চিন্তা চেতনার মানুষ হয়েছে সেটা অনুযায়ী তারা আসলে সেই শিরকগুলো করে অথবা করে না। যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই নববর্ষকে কেন্দ্র করে কেউ কেউ মঙ্গল যাত্রা করেন। মঙ্গল যাত্রা একদম পুরো হিন্দুয়ানা একটা কালচার, এবং তারা কেউ প্যাচার বেশ ধরেন, আরও অনেকগুলো মানে নববর্ষের সাথে লক্ষণ কুলক্ষণের সাথে, যেটা পুরোপুরি শিরক, তিয়ারা। হ্যাঁ, এই লক্ষণ কুলক্ষণ বা সংস্কার কুসংস্কার এগুলো তিয়ারা, এগুলো শিরক। হ্যাঁ, এগুলো শিরক। তো সুতরাং এই ধরনের শিরকের সাথে কর্মকাণ্ড সংশ্লিষ্ট করে অনেকে নববর্ষ পালন করেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে নববর্ষ পালন শুধু পান্তা ইলিশ খেয়ে করেন। তো পান্তা ইলিশ খাওয়া নববর্ষের দিনে এটা কিন্তু শিরক নয়। কিন্তু একটা কথা থাকে, ইসলামের নববর্ষ পালনের বিধানটা কি? এই জিনিসটা পড়তে গিয়ে আমি দেখলাম যে দেখি ওলামায়ে কেরাম কি বলেন। সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটি কিংবা বড় বড় শাইখরা ইন্ডিভিজুয়ালি, শেখ সালেহ বিন উসাইমিন, দারুল ইফতা আল মাসরিয়া কিংবা এরকম আরও অনেকগুলো, আমি দেখলাম যে আমাদের স্কলারদের আগের এবং পরের কেউই নববর্ষ পালনের এই সংস্কৃতিটাকে ইসলামে অনুমোদন করেননি। ইসলামে অনুমোদন করেননি অ্যাট এনি ফরম্যাট। এখন অনেক দিনদাররা মনে করেন যে আমি পান্তা ইলিশ খেলাম, খাওয়াটা তো হালাল, আমি তো কোনো হারাম কাজও করি নাই, গুনার কাজও করি নাই, বেপরদাও হই নাই, মানুষের সাথে বেরো হই নাই, তাইলে অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে ইট ইজ এ কালচার উইচ ইজ নট অ্যাডমিটেড বাই ইসলাম। ইসলাম এটাকে আসলে অনুমোদন দেয়, এটা একটা বিষয়। এখন আসলে তো আমাদের মুসলমানদের অনেকেই ইসলাম অনুমোদন দিয়েছে কি দেয়নি এগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমাদের এখন মেয়েরা হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এখন নাচ গান করে, নাইট ক্লাব হয়ে গেছে, মদের বার হয়ে গেছে, এবং এই বাংলাদেশে শুনতে পাচ্ছি অনেকের নিজের বাড়ির নিচেও মদের বার আছে। তো মদের বার কি ইসলাম সমর্থন করে নাকি? কে আর এগুলোকে পাত্তা দেয়? কিন্তু শরিয়ার বিধান যারা জানতে চান তাদের এগুলো জেনে নিতে হবে যে বিষয়গুলো শরীয়তে অনুমোদন নাই। অতএব আপনি যেগুলো শরীয়তে অনুমোদন নাই সেগুলোকে যতই দিনই ফরম্যাটে আপনি পালন করেন না কেন, সেখানে শরিয়ার অনুমোদন হবে না। অতএব নওরোজ, এমনকি হিজরি সাল, পহেলা মুহররম, হিজরি সালের নববর্ষ কেউ যদি পালন করেন সেটার অনুমোদনও কিন্তু নাই। তাহলে ইংরেজি সালেরও নাই, বাংলা সালেরও নাই, ফার্সি সালেরও নাই, সৌর বৎসরেরও নাই, চন্দ্র বৎসরেরও নাই। এটাই হচ্ছে বিধান। এবং এই বিধানগুলো যখন আমরা ডিসক্রাইব করি তখন অনেকে ভাবেন যে এরা কি গোড়া। না, আসলে এটা গোড়ামের বিষয় না। আমরা আসলে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করছি। আপনি দ্বিমত করেন, আপনি মানেন না মানেন, তাতে তো আমাদের কিছু যায় আসে না। কিন্তু এটা হচ্ছে উলামায়ে কেরামের এই 1400 বছর ধরে যে অভিমত, সে অভিমতের আলোকে তাদের গবেষণার নির্যাসটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি। এখানে কিন্তু আসলে গোড়ামি, বাড়াবাড়ি, হ্যাঁ, এই বিষয়গুলো না। পৃথিবীর কত কিছুতেই তো মানুষের মানে মত পার্থক্য আছে। এখন এই যে করোনা ভাইরাস বা কোভিড-19 কোত্থেকে আসলো, এই যে ষড়যন্ত্রতন্ত্র, কনস্পিরেসি থিওরি, এটা নিয়েও তো কতজন কত কথা বলছে। তো আমি মনে করি যারা ইসলামকে সিনসিয়ারভাবে মেনে চলতে চান তারা আমাদের উলামায়ে কেরামকে সম্মান করবেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিবেন এবং সেখান থেকে বিশুদ্ধ মতগুলোকে আপনারা গ্রহণ করবেন। কেউ যদি উচ্চস্বরে সালাম দেয় তাহলে কি উচ্চস্বরে জবাব দিতে হবে? আলামিন হুসাইন বলেছেন, হ্যাঁ, উচ্চস্বরে সালাম দিলে উচ্চস্বরেই তো জবাব দেবেন। হ্যাঁ, কারণ আপনি যদি আস্তে জবাব দেন তাহলে উনি বুঝবেন যে উনি জবাব দিলেন না। উনি এখানে কয়েকটা বিপর্যয় দেখা দিবে। প্রথম হচ্ছে উনি মনে করলেন যে আপনি জবাব দিলেন না, দ্বিতীয়ত উনি মনে কষ্ট পাবেন, তৃতীয়ত উনি ভাববেন যে তাকে অপমান করা হলো, তার সালাম জবাব দিলেন না। অভিবাদন তো, সালাম তো অভিবাদন, তাহিয়াতুল ইসলাম, কত চমৎকার অভিবাদন। তো আর কোরআন বলছে যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, হ্যাঁ, তখন তোমরা তার চেয়ে আরো উত্তমভাবে তার উত্তর দাও। তাহলে উচ্চস্বরে দিলে আপনি নিম্নস্বরে, এটা কি উত্তম হলো? এটা উত্তম হলো না। উচ্চস্বরেরটা উচ্চস্বরে দিলে উত্তম হবে। আচ্ছা, মারিয়াম তিনি বলেছেন বিনা অজুহাতে মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে কিনা? কোরআন যেটা মোবাইলে আছে অথবা ট্যাবে আছে সেটা
আসলে একটা সফটওয়্যার। আমরা কোরআন পড়ার ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটা আদব হলো অজুতেই পড়া, কিন্তু শর্ত কি না? শর্ত হচ্ছে জমহুর ওলামায়ে কেরাম বা অধিকাংশ ওলামায়ে কেরামের মতে শর্ত হচ্ছে আরবি কোরআনটা যদি কেউ ধরে পড়ে। এখন ট্যাবটা তো আরবি কোরআন, এটা একটা সফটওয়্যার, ওপেন হলে একটু পরে আবার সেটাকে গুটিয়ে ফেলা যায়। তো সুতরাং আমরা বলবো আদব হচ্ছে অজুর সাথে পড়া, কিন্তু যদি কেউ মুখস্থ পড়ে, যেটাকে আন্দাহরে কলব বলা হয়, তাহলে ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে অজু করতে হবে না। অর্থাৎ মুখস্থ কোরআন যদি কেউ তলাওয়াত করে বা কোরআনের আয়াতগুলো থেকে কেউ যদি দোয়া চয়ন করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে অজু করতে হবে না। ঠিক তেমনি ট্যাব কিংবা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ থেকে দেখে দেখে যদি কেউ কোরআন পড়ে, তাহলে তার অজু করা লাগবে না। এটাই বিশুদ্ধতম কথা। তবে আদব হচ্ছে অজুর সাথেই পড়া। নফল নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা? নামাজে দোয়ার জন্য জায়গা হচ্ছে সেজদার জায়গা। এটা মেহেদি হাসান করেছেন প্রশ্নটা। সেজদার জায়গা, এটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করেছি একদম শুরুতেই। গতকালকেও সেই একই উত্তর আমরা দিয়েছিলাম। ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত হচ্ছে, একাধিক মতের থেকে বিশুদ্ধ মত হচ্ছে যে সালাতের মধ্যে সেজদার মধ্যে তার যে আদকারগুলো আছে এগুলো পড়ার পরে সে নিজ ভাষায় দোয়া করতে পারবে। আচ্ছা, জাসিম বলেছেন প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আমি নিচের কাজগুলো করি: আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত কিসের ভিত্তিতে পড়ছেন? এটার তো কোনো পক্ষে সহি কোনো রাওয়ায়াত নেই। আয়াতুল কুরসি 1 বার, তবে ফজরে 3 বার এবং মাগরিবে 3 বার পড়তে পারেন। সূরা ফাতিহা পড়ার কোনো দলিল নেই। সূরা ফালাক ফজরে 3 বার এবং মাগরিবে বা আসরে 3 বার হতে পারে। সূরা নাসর একই। তারপরে কালিমায়ে তাওহীদ পড়ছেন, এর কোনো ওইভাবে কোনো দলিল নেই। তবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু তো আপনি আগে পড়লেন। সাইয়দুল ইস্তেগফার সকালের আজকারের মধ্যে আছে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার অনেকবার, এটা আম দোয়া হিসাবে ঠিক আছে। মানে আমরা এখানে আপনাকে বলবো, আপনি আর অনেকগুলো উল্লেখ করেছেন, আমরা এখানে আপনাকে বলবো আপনি হিসনুল মুসলিম বইটা একটু হাতে নেন, সেখানে ফরজ সালাতের পরে সেই দোয়াগুলো পড়েন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেখানে আছে কিছু আদকার, আছে কিছু দোয়া এবং আছে কিছু কোরআনের সূরা এবং আয়াতুল কুরসি। আর সকালের দোয়াগুলো একটু আলাদা করে পড়েন, আর মাগরিব বা আসরের পরে আপনি সন্ধ্যার দোয়াগুলো পড়েন। ব্যাস, এটাই উত্তম। মানে নিজে একটা ফরম্যাট দাঁড় করানোর চাইতে, কারণ আপনি একটা ফরম্যাট দাঁড় করাবেন, আরেকজন আরেকটা ফরম্যাট, অনেক সময় এই ফরম্যাটগুলোকে যদি আপনি রেকমেন্ড করে বসেন এবং একটা সুন্নাহ হিসাবে চালু করতে চান, তাহলে কিন্তু সেটা বেদাত হয়ে যাবে। কারণ আপনার ফরম্যাট তো ইবাদত হবে না, ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরম্যাট দিয়েছেন। আচ্ছা, নাদিরা নাসরিন বলেছেন যে আমার ডাকনাম লিন্ডা, কিন্তু এটি সম্প্রতি সৌদির গালফ নিউজে নিষিদ্ধ নামের তালিকায় আছে। এখন এই নামে ডাকা জায়েজ আছে কিনা? আচ্ছা, জন্মদিনে কেউ উইশ করলে শুধু রিপ্লাই দেওয়া যাবে কিনা? প্রথম হচ্ছে লিন্ডা কেন আপনার নাম হবে? আপনার নাম তো দেখতে পাচ্ছি নাদিরা নাসরিন, আপনি লিন্ডা নামটা ডিলিট করে দিলেই তো ভালো। নাসরিন অথবা নাদিরা সুন্দর নাম আপনার হতে পারে। আপনি আপনার যে নাম সেই নামকে বাদ দিয়ে আবার ওরফে আরেক নাম কেন নিতে যাচ্ছেন? মানুষ যারা ঘন নাম পাল্টায় তারা ওরফে এই, ওরফে এই, ওরফে ওই এভাবে করে। নাম আসলে আমাদের একটাই হওয়া উচিত। নামের সাথে একটা উপাধি হতে পারে আর একটা কুনিয়া হতে পারে, এটা হচ্ছে ইসলামিক সিস্টেম। অতএব ওর বাইরে যাবেন না, আপনি আশা করি কারেকশন করে নেবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে জন্মদিনে কেউ উইশ করলে শুধু রিপ্লে দেওয়া যাবে কি? রিপ্লে যদি কেউ যে কোনো দিন আপনাকে উইশ করেন, ভালো কোনো উইশ, কিন্তু সেখানে কোনো উপলক্ষ লেখা নেই, তাহলে তাকে আপনি রিপ্লে করতে পারবেন। কিন্তু যিনি উল্লেখ করে দিলেন যে এই নববর্ষে আপনাকে আমি এই উইশ করলাম, তাহলে নববর্ষ পালনের এটা মানে
নববর্ষ পালনই হয়ে গেল, এটা নববর্ষ পালনের একটা ফরম্যাট হয়ে গেল। তো আপনি তাকে তার রিপ্লাই দেওয়া মানে হচ্ছে সেটাকে এস্টাবলিশ করা। অতএব এক্ষেত্রে আপনি তাকে একটু মানে সরাসরি বলতে পারলে ভালো, যারা আপনাকে এই উইশটা করেছে যে ভাইজান মানে আমি একটু দ্বিমত পোষণ করি, বা যে কোনোভাবে সাথে সাথে বলতে হবে না, আপনি এক সপ্তাহ পরে বলেন, এক মাস পরে বলেন, মানুষ যেন জানুক যে এখানে আরেকটা কালচার আছে, যে কালচার মানুষকে আরও বেশি ভালোবাসে, আরও বেশি ভালোবাসা দেয়, আরও সুন্দর উইশ করে, বাট যেটা শরিয়া অনুমোদন করেনি সে উপলক্ষগুলোকে যারা ডিলিট করে ফেলে অথবা কাটছাট করে ফেলে, তারা ফলো করে না। আচ্ছা, সমীর মাহমুদ বলেছেন আল্লাহর 99 নাম মুখস্থ করার ফজিলত কি জানাবেন? হ্যাঁ, আল্লাহর 99 নাম মুখস্থ করার তর্জমাটা আসলে শুদ্ধ নয়। এখানে হাদিসে এভাবে এসছে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, যে আল্লাহর রয়েছে 99টা নাম, এক বাদে 100টা, অর্থাৎ 99টা নাম। যেই 99 নাম মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এহসা করবে, গুনবে, সে জান্নাতে যাবে। এখন এই গোনাটাকে কে বলছেন হেফজ করা? আসলে শুধু মুখস্থ করার কি ফায়দা? আসলে এখানে মান আহসাহা বা আল এহসা, এহসা মানে হচ্ছে সে সেই নামগুলোকে পড়বে, বুঝবে, সেগুলোর প্রতি ঈমান আনবে। কারণ না বুঝলে ঈমান আনবে কি? আল্লাহর প্রত্যেকটা নাম গুণবাচক, আল্লাহর প্রত্যেকটা নাম গুণবাচক। অতএব সেই গুণগুলো সে জানবে, বুঝবে, পড়বে এবং তারপরে ঈমান আনবে এবং তার আকীদাকে সেভাবে সাজাবে, আমলকেও সেভাবে সাজাবে। তাহলে এই কয়েকটা কাজ যদি সে করে, এহসাটা তখন পরিপূর্ণভাবে বলবৎ হবে, তাহলে সে জান্নাতে যাবে। তার মানে হচ্ছে আপনি হয়তো বলবেন যে সবই তো বলে দিলেন। হ্যাঁ, এহসার মধ্যে সবটাই যদি না থাকে, তাহলে শুধুমাত্র নাম গুণে একটা ভণ্ড লোক, একটা বিভ্রান্ত লোক, যার আকীদা শুদ্ধ নেই, যে শিরকে লিপ্ত, সে কিভাবে আল্লাহর কাছে নাজাত পেতে পারে? নীরব রনি বলেছেন তারাবির নামাজ বাসায় পড়লে সূরা কিরাত পড়ার সময় কি প্রতি আয়াতের পরে থেমে থেমে পড়বো, না একসাথে পড়ে যাব? প্রতি আয়াতের পরে থেমে থেমে পড়বেন, এটাই তো নিয়ম। এমনকি সূরা ফাতিহাটাও তো প্রত্যেকটা আয়াত পড়ে থামবেন, এটাই হচ্ছে নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন। আর বিশেষ করে সূরা ফাতিহার ক্ষেত্রে আল্লাহ তাআলাও তো একটা জবাব দেন, তাই না? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামাদানি রব্বি, আমার হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এভাবে প্রত্যেকটা আয়াতের পর আল্লাহর পক্ষ থেকে একটা ভাষ্য ঘোষণা দেওয়া হয়। তো যাই হোক, এখানে আপনি যেমন পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে থেমে থেমে প্রত্যেকটা আয়াত, এটা সবসময়, এটা শুধুমাত্র নফল সালাতে, কিয়ামুল লাইলে এমন না, এটা শুধুমাত্র ফরজ সালাতে তাও না, বরং সব সালাতে আমরা এই স্টাইলে পড়ব। আচ্ছা, আপনাদের তো বহু প্রশ্ন এসেছে। আলমগীর হোসেন শিকদার বলেছেন আমি তো লম্বা সূরা পারি না, তাহলে কি কোরআন দেখে পড়তে পারবো কিয়ামুল লাইলে নামাজে? এটার উত্তর কিন্তু আমরা আজকে দিয়ে দিয়েছি। মোহাম্মদ হাফিজুল্লাহ বলেছেন এক হুজুরের ওয়াজে শুনেছি যে মিলাদুন নবী নিয়ে তিরমিজি শরীফে একটা অধ্যায় আছে, সে ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, মিলাদুন নবী মানে কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মগ্রহণ করেছেন, আমরা তো বলিনি যে তিনি জন্মগ্রহণ করেননি। এখন যে সমস্ত হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছু বৃত্তান্ত আছে, সেটা কি এই ঈদে মিলাদুন নবীর দলিল? অবশ্যই না। ঈদে মিলাদুন নবীর পক্ষে কোনো হাদিসে কোনো দলিল নেই। এখন এটা হচ্ছে যারা ঈদে মিলাদুন নবী পালন করার কথা বলছেন, তারা মানুষকে কিছুটা বিভ্রান্ত করার জন্যে এবং বলার জন্য যে হ্যাঁ তিরমিজিতে আছে, অমুক হাদিস গ্রন্থে আছে, অমুক হাদিসে মিলাদুন নবীর কথা তো আছে। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তিনি তো জন্মগ্রহণ করেছেন। এটা তো কোনো মুহাক্কিক আলেম কোনো কালে অস্বীকার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করেই পৃথিবীতে পদার্পণ করেছিলেন। তার মা ছিল, বাবা ছিল।
এটা তো আর ঈদে মিলাদুন্নবী হলো না, এবং এটা মিলাদ অনুষ্ঠানও হলো না। মিলাদ অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী এগুলো হচ্ছে বেদাতি অকেশন, উপলক্ষ, যেগুলোর পক্ষে শরীয়তের কোনো দলিল নেই। এই জন্যে সেগুলো এমন আমল যেটা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করা হয়েছে এবং যার পক্ষে কোনো সওয়াবের দলিল নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা কোনো হাদিসে আছে, এটা ঈদে মিলাদুন্নবী অথবা মিলাদ পালনের কোনো দলিল নয়। আব্বাস উদ্দিন, সিজদায় কি দোয়া ইউনুস পড়া যাবে? কেন ইউনুস পড়বেন আপনি সিজদার মধ্যে? আপনি সিজদার মধ্যে দোয়া ইউনুস, সেটা তো আসলে দোয়া না। আপনি দেখেন সেটা এক ধরনের যিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোথায় দোয়া এটা? লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আপনি পবিত্র মহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম, আমি জালিমদের অন্তর্ভুক্ত। এখানে দোয়া কোথায়? এটা হচ্ছে একটা যিকির। এই যিকিরটা যদি সেজদায় কেউ অ্যাড করেন তাহলে মানে শরীয়তের যে মূলনীতি, সে মূলনীতির আলোকে এটা বেদাতে পরিণত হবে, অতএব এটা করা যাবে না। নফল সালাতে সূরা ফাতিহার পর একাধিক সূরা বা বড় কোনো সূরার অংশ পড়ে সালাত দীর্ঘ করা যাবে কি? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ তানভীর মোল্লা বলেছেন, সৌদির একদিন পর রোজা বা ঈদ পালন করা কতটুকু যৌক্তিক? দেখুন, এটা নিয়ে এখন ব্যাপক মানে আমাদের মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই, শুধু সৌদি আরব ছাড়া। সৌদি আরবে দেখলাম যে তখন যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিনই তারা রমজান শুরু করেন, তার পরের দিনই তারা ঈদ করেন। এই সৌদি আরব ছাড়ার বাকি সমস্ত দেশে এটা নিয়ে খুবই গণ্ডগোল। তো এটা মানে আমাদের আজকের প্রশ্ন উত্তর কিন্তু এটার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়। তবে শুধু একটা কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে এটা মুসলিম প্রশাসক ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, যেহেতু এটা একটা ইজতিহাদি বিষয় এবং এখানে দুটো মত আছে, তাহলে ওলামায়ে কেরামের সাথে মুসলিম প্রশাসক তার দেশের জন্য একটা নিয়ম চালু করবেন। যদি বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখা যায়, সেই মতটা আমাদের ওলামায়ে কেরাম গ্রহণ করেন, তাহলে আমাদের মুসলিম প্রশাসক সেটা গ্রহণ করে বা প্রশাসন সেটা গ্রহণ করে ডিক্রি করবে, ব্যাস সবাই একদিন ঈদ করবে। আর যদি তারা বলেন যে লোকাল মুন সাইটিং, স্থানীয়ভাবে চাঁদ দেখে তারা রমজান শুরু করবেন, ঈদ শুরু করবেন, সেই মতটাকে আমাদের ওলামায়ে কেরামের বৃহত্তর দল এবং তাদের মতামতের প্রতি সম্মান দেখিয়ে স্থানীয় প্রশাসন যদি সেটাকে ডিক্রি হিসাবে জারি করে, তাহলে সেটাই হচ্ছে শরীয়তের বিধান এবং আমাদের সেটাকে মেনে নিয়েই একই দিনে এই বাংলাদেশবাসীরা রমজান শুরু করবে, ঈদ করবে, এটাই হচ্ছে বিধান। শেখ সালেহ বিন উসাইমিন খুব চমৎকারভাবে ডিসকাশন করেছেন এবং এই সমাধানটা দিয়েছেন, এবং আমি গত 15 বছর ধরে এই সমাধানের পক্ষে কথা বলে আসছি। পিঙ্কি, আপনি বারবার প্রশ্ন করেছেন, অনেকবার দেখলাম এই প্রশ্নটা, আমি উত্তর দিয়েছি অবশ্য। সন্তানের নাম হিসাবে ছেলের নাম শুধু মাহমুদ রাখা যাবে কিনা? বলেছি রাখা যাবে। আর প্রশ্ন তো আরও অনেক এসেছে। আমি আজকে দেখা যাচ্ছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আপনাদের সাথে ছিলাম। ভাগ্য ভালো ছিল, ইন্টারনেট যায়নি, আলহামদুলিল্লাহ। তবে যে কোনো সময় চলে যেতে পারে, সেক্ষেত্রে আমি এখানেই আজকে শেষ করতে চাই। লাস্টে আর একটা দুটো প্রশ্ন নেব। আরিয়ান আয়ুল্লাহ বলেছেন, ভিতরের নামাজ কত রাকাত? ও, ভিতরের নামাজ, আচ্ছা, ভিতরের নামাজ কত রাকাত আদায় করা ভালো, কিভাবে পড়া উত্তম জানান প্লিজ। আপনি 2 রাকাত পড়ে 1 রাকাত আদায় করতে পারেন, আমি এটাকে সবচেয়ে উত্তম মনে করি, অথবা 3 রাকাত একসাথে আদায় করতে পারেন, আর কখনো কখনো 5 রাকাত একসাথে আদায় করতে পারেন, বা 7 বা 9। এটাই হচ্ছে শরীয়ত সম্মত অনেকগুলো বিধান। আপনারা ইসলামকীয় ইনফোর মধ্যে দলিল সহকারে এই প্রত্যেক কয়েক রাকাত কিভাবে পড়তে হবে তার বিষয়গুলো জানতে পারবেন, সেখানে বেতের অধ্যায়ে খুব সুন্দর করে বলা হয়েছে। আর আজকের শেষ প্রশ্নটা নিতে চাচ্ছি। মুস্তাফিজুর বিন আলামিন বলেছেন, আমি প্রেম সম্পর্কে জানতে চাই, গুনাহ হওয়ার ভয়ে বেশি কথা বলি না, 10-12 দিন পর কথা বলি। আমি তওবা করার জন্য বাড়িতে বলেছি, যদিও আমার বাবার যথেষ্ট সামর্থ্য আছে, আমি বেকার বলে তিনি বিয়ে দিচ্ছেন না।
এখন আমার করণীয় কি, এরকম সম্পর্কের জন্য কি ইবাদত বা আমল নামায় কোনো ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষতি তো হচ্ছে অবশ্যই। যখনই কোনো মানুষ পাপে কন্টিনিউ করবে তার সব কিছু ক্ষতিগ্রস্ত হবে, তার দেহ মন ক্ষতিগ্রস্ত হবে, তার মনোযোগ নষ্ট হয়ে যাবে, তার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হবে, ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হবে। আপনি জানেন যে এই প্রেমের সম্পর্ক, বিয়ে হয় নাই, এগুলো চালানোর কারণে মানুষ অনেকগুলো শারীরিক অন্যায়ের মধ্যেও লিপ্ত হয়, অনেক সময় জেনা ব্যভিচারেও লিপ্ত হয়ে যায়। তো আসলে মূল জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া তো আসলে চূড়ান্তভাবে পাপের কাজ, কিন্তু তার আগে প্রণয়মূলক কথা বলা, আপনি বলছেন বেশি কথা বলেন না, কম কথা বলাটাও এখানে পাপ বলেই গণ্য হবে। প্রেমের কোনো সম্পর্ক ইসলাম আসলে এইভাবে জায়েজ বলে না। যদি কেউ কাউকে পছন্দ করে তাহলে সে খুব দ্রুত বিয়ে করে ফেলবে এবং তারপরে তারা প্রেম করুক, যা করুক, কারণ তখন সেটা উইদিন দ্য লিমিট অফ ইসলাম, ইসলামের নির্দেশনার মধ্যে থাকবে এবং ইসলামের হুদুদ নিয়মের মধ্যে থাকবে, ফলে তাতে কোনো আর অসুবিধা থাকবে না। আমি আপনাকে বলবো আপনার বাবাকে রাজি করান। কেন রাজি হবেন না? আপনার মাধ্যমে যদি কোনো পাপ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, এবং তার ভার তো আপনার বাবা মায়ের উপর আসবে। তারা আপনাকে বিবাহ না দিলে এই যে পাপটা হচ্ছে, এই পাপের ভার তারা বহন করতে হবে। অতএব আমি আশা করছি যে আমরা প্রত্যেকে আসুন, পাপমুক্ত থাকি, সুন্দর, স্বচ্ছ, ক্লিন এবং স্বাধীন জীবনযাপন করি, ইসলাম জীবনযাপন করি, এবং এর মধ্য দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করি। আর যে কোনো পাপ থেকে আমরা দূরে থাকি। প্রেম প্রণয়মূলক আজকের যে আধুনিক অশালীন সভ্যতা, তা থেকে নিজেদেরকে বাঁচাই, আমাদের সমাজকে বাঁচাই, আমাদের ছাত্রছাত্রীদেরকে বাঁচাই এবং সবাইকে বাঁচাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন এবং অনেক প্রশ্ন করেছেন। আমি দুঃখিত যে আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, তবে এর মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে আমি সেগুলো বাছাই করে নেক্সটে আবারও আসবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করব ঘন ঘন আপনাদের কাছে আসার জন্যে, যেহেতু সবাই লকডাউনের মধ্যে আছেন এবং আলহামদুলিল্লাহ এখনও অধিকাংশ মানুষ সুস্থ আছেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সে দোয়া করি। অতএব আমাদের হাতে সময় আছে, আপনারাও দিন বোঝার জন্য, জানার জন্য পড়াশোনাও করবেন এবং আমাদের আলোচনায় শামিল থাকবেন, এই আশা রেখে, সবার জন্য দোয়া কামনা করে, আল্লাহ সবাইকে হেফাজত করুন, এই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।